হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমরুল জসিমউদ্দিন খন্দকার, চেক আপ টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 26, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ফেসবুক পেজ উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। অর্থাৎ আজকে আমরা এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা আমরা পার্ট 26 কি দেখব যে কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আমরা এলিমেন্টর প্রো ফেসবুক পেজ উইজেট ব্যবহার করতে পারি সে বিষয়টা। এখন আমাদের এখানে এলিমেন্টর প্রো ফেসবুক উইজেট ছাড়াও এখানে আমাদের এলিমেন্টর প্রো পাশাপাশি এলিমেন্টর সি ভার্সনের আর অন্যান্য যে উইজেট গুলো আছে তার উপর কিন্তু আমার এখানে পার্ট বাই পার্ট ভিডিও আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাছাড়াও যদি আপনারা আমার প্লে লিস্টে আসেন, প্লে লিস্টে আসলে এখানে আপনারা এই যে এলিমেন্টর উপর কিন্তু আমরা প্লে লিস্ট দেওয়া আছে, এখান থেকে এলিমেন্টর আপনার ফ্রি প্রো ভার্সনের সমস্ত ভিডিওগুলো আপনি সিরিয়ালে এখান থেকে দেখতে পারেন। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক, ব্লগার, এছাড়াও ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়ের উপর আমার এখানে বিভিন্ন ধরনের প্লে লিস্ট করা আছে। এখান থেকে আপনি ভিডিওগুলো দেখলে আপনার ডিজিটাল মার্কেটিং এর উপর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটা করি। তাহলে আজকে বলছি আমরা এখানে কোন উইজেটটা জানবো, আমরা এলিমেন্টর প্রো আমরা এখান থেকে ফেসবুক পেজ উইজেটের বিষয়টা জানবো। তো এখান থেকে কাজটা করার জন্য প্রথমে আমরা ব্রাউজারে আসবো। আসার পরে যদি আপনাদের ডোমেন হোস্টিং থাকে তাহলে আপনারা এখান থেকে আপনার ডোমেনের নামটা লিখবেন, বাস লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার জায়গায় এটা লিখে আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে এসে কাজটা করতে পারেন। আর আপনার যদি ডোমেন হোস্টিং না থাকে কোনো প্রবলেম নাই, আপনি কাজটা ফ্রিতে শেখার জন্য কি করতে পারেন, আপনার পিছনে আপনি লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। আর লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম্প সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে কিভাবে জাম্প সফটওয়্যার ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চ দিলে সেই ভিডিওটা দেখলে বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। বা জাম্প সফটওয়্যার যখন ইনস্টল করা হবে বাস তখন আপনি যদি এই যে এখান থেকে সার্চ দেন XAM লেখা, বা সার্চ দেওয়ার পর এই জাম্প কন্ট্রোল পেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে এই যে এরকম জাম্প কন্ট্রোল পেনের বক্সটা চলে আসবে। আসলে আপনি মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল স্টার্ট করে দিবেন। তাহলে আমার এখানে স্টার্ট করা আছে, বাস স্টার্ট করার পরে মিনিমাইজ করে আপনার ব্রাউজারে এসে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে আমার কিন্তু এই যে এখানে ধরুন ফোল্ডারের নেম তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করেছিল সেখানে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে লোকাল হোস্টের পরে কি লিখবেন, আপনার ফোল্ডার নেম। তাহলে কোন ফোল্ডারের নামটা, যে আপনি এসি ড্যাবে জাম্প ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে যে আপনি এইচটি ডক্স এর ভিতরে আপনি যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ডপ্রেসে ফাইল করে রাখছেন আপনি সেই ফোল্ডার নামটা লিখবেন। লেখার পর wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লিখে এন্টার প্রেস করবেন। বাস এন্টার প্রেস করার সাথে সাথে আপনার কাছে এই যে এরকম লগইন করার অপশন চলে আসবে। আসলে ইউজার নেম পাসওয়ার্ড লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে চলে আসবেন। বাস আসার পরে এখন ধরেন আপনার এখান থেকে এই যে পেজে এসে আমরা অল পেজে ক্লিক করব। বাস অল পেজ আসার পরে এখানে আপনি যে পেজ থেকে কাজটা করবেন সেই পেজের এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর আপনি এখানে ক্লিক করবেন। আমাদের পেজটা লোডিং হচ্ছে। বাস পেজটা লোডিং হওয়ার পর আমাদের পেজটা ওপেন হয়ে গেল। হওয়ার পরে আমরা এই যে এখান থেকে আমরা প্লাস এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ফ্লেক্স গেটে যাব। তারপরে আমরা এই যে এখান থেকে আমরা এই যে এক কলাম বিশিষ্ট আমরা একটা সেকশন নিব। সেকশন নেওয়ার পরে আমরা এই যে এখানে প্লাসে বা আমরা এই যে এখানে যদি ক্লিক করি অ্যাড এলিমেন্ট, বাস এখানে ক্লিক করে আমরা ধরেন যে এই যে এখান থেকে আমরা কি করতে পারি, উইজেট আমরা সার্চ করে নিতে পারি। তো এখান থেকে আপনি যদি সার্চ করেন আমরা লিখেছি ফেসবুক, তখন ফেস লেখার সাথে সাথে এই ধরুন ফেসবুকের যে উইজেট গুলো চলে আসছে। তাহলে এখন ফেসবুকের আমাদের এই যে এখানে যে ফেসবুক, আমার এখানে যে বাটন, তারপরে ফেসবুকের এমবেড, তো এই দুইটার উপর কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে আমার এখানে, চাইলে আপনারা ভিডিও ধরে দেখতে পারেন। এখন আমরা তাইলে আজকে এই ফেসবুক পেজের উইজেটটা আমরা করার জন্য এখান থেকে আমরা যদি ড্রাগ করে আমরা এখানে ড্রপ করে নিয়ে আসতে পারি, অথবা আপনার সার্চ না করে ইচ্ছাগুলো আপনার সরাসরি এই যে স্ক্রল বাটন টান দেন নিচ দিকে, নিচ দিকে টান দেন, এটা নিচ দিকে টান তো আপনি চলে আসবেন প্রোতে। এই যে প্রোতে আসার পর নিচ দিকে আসবেন, আসার পরে দেখবেন আপনি এই যে এখানে দেওয়া আছে ফেসবুক এমবেডের পরে দেওয়া আছে যে ফেসবুক পেজ, এই উইজেটটা আমরা ড্রাগ করে আমাদের এই সেকশনে আমরা ড্রপ করে দিলাম। বাস দেখেন ড্রপ করার সাথে সাথে কিন্তু আমার এই যে এখানে কিন্তু একটা কিন্তু ডিফল্ট আমার একটা কিন্তু পেজ এখানে চলে আসছে। আর এই যে পেজটা চলে আসছে এটা কিসের পেজ, এটা এলিমেন্টরের আমার এলিমেন্টর প্রো যে তাদের যে অফিসিয়ালি যে পেজটা আছে সেটা কিন্তু চলে আসছে এখানে। বাস চলে আসার সাথে সাথে এই ধরনের এখানে কিন্তু নিচে দেখাচ্ছে আমাকে একটা লিঙ্ক দেখাচ্ছে যে পেজের লিঙ্কটা, এই লিঙ্কটা আছে এখানে এখানে আর এই যে এখানে পেজটা চলে আসছে। বাস এখন এখানে যে পেজটা আসছে এটা এলিমেন্টরের বলছি তাদের অফিসিয়ালি পেজ। তো আমরা চাইলে কি আমাদের ফেসবুকের কোনো পেজ ইচ্ছা করলে আমাদের ওয়েবসাইটে আমরা ব্যবহার করতে পারি। তো এখন সেটা করার জন্য এখানে কি করতে হবে, আমাদের এই যে আমরা যদি বাম দিকে আসি, আসার পরে এই যে এখানে কন্টেন্টের মধ্যে পেজ, এখান থেকে প্রথমে আপনি যে সেট ইউর পেজ ফেসবুক অ্যাপ আইডি ইন দ্য ইন্টিগ্রেশন সেটিং, তাহলে প্রথমে আমাদের এখানে কি করতে হবে, আমাদের সেট আপ করতে হবে। কি সেট আপ করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে এই যে এখানে ইন্টিগ্রেশন সেটিং এ ওয়ার্ডপ্রেসের ইন্টিগ্রেশন সেটিং এ যে আমাদের কি করতে হবে, ফেসবুকের অ্যাপ আইডিটা আমাদের সেট আপ করতে হবে। বা সেট আপ করার পরে আমাদের এই বাকি কাজগুলো করলে আমাদের ওয়েবসাইটের ভিতরে আমার ফেসবুক পেজটা কার্যকারিতা কি মানে আমাদের কমপ্লিট থাকবে। তখন ইউজাররা আমাদের এই ফেসবুক পেজে ঢুকে তারা কি করতে পারবে, আমাদের এই পেজের মধ্যে যে এখানে যে পোস্টগুলো আছে সেগুলো তারা দেখতে পারবে, এখানে পেজে লাইক কমেন্ট করতে পারবে।
তারপরে এখান থেকে পেজটা ফলো করতে পারবে, তারপরে এখান থেকে আমরা পেজের মধ্যে যে মেসেজ, তারপরে এই ইভেন্ট, এই বিষয়গুলো এখান থেকে ইউজাররা দেখতে পারবে। তো চলুন আমরা বিষয়গুলো এখন করি, বাকি বিষয়গুলো। তো বাস পেজটা এখন আমরা আমাদের পেজটা নেওয়ার জন্য আমরা কি করব, এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কটা বাদ দিয়ে আমাদের পেজের লিঙ্কটা আমরা নিয়ে আসবো। তাহলে বলছি কি প্রথমে এই যে ইন্টিগ্রেশন সেটিং এ ফেসবুক অ্যাপ এটা সেট করে নেবেন, বাস করার পরে তারপরে আপনি এখান থেকে লিঙ্কটা দিবেন। তো এখানে এই যে ফেসবুক অ্যাপ আইডির যে বিষয়টা আছে এটা কিভাবে করতে হবে, ইন্টিগ্রেশন সেটিং করতে হবে, এর উপর কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আপনি একটু সার্চ দিলে সেই ভিডিওগুলো দেখলে বিষয়টা বুঝতে পারবেন। তারপরে আপনারা ধরেন যে এখন যদি বুঝতে না পারেন তাহলে আমার ভিডিওতে আপনারা কমেন্ট করেন যে আপনারা যে এটার উপর ভিডিও চান কিনা, চাইলে আমি নেক্সট টাইমে কোনো এক সময় এটার উপর একটা ভিডিও আমি দিয়ে দিব। বাস এখন তাইলে বসে এটা করার পরে আমরা এখানে আমাদের পেজের লিঙ্কটা আমরা দেবো। তাহলে এখন লিঙ্কটা দেওয়া আছে, ইলিমেন্টরের পেজের লিঙ্ক দেওয়া আছে। তাহলে আমাদের পেজের লিঙ্কটা নিয়ে আসার জন্য আমি ধরেন আমার ব্রাউজারে চলে আসি, আসার পরে এই যে আমার একটা পেজ হেলথ এন্ড বিউটি টিপস নামে একটা পেজ আছে আমার এখানে। বাস এখন এই পেজের লিঙ্কটা আমি এই যে উপর থেকে সিলেক্ট করে আমি পেজের লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এখানে চলে আসি, আসার পরে এই যে এখানে লিঙ্কটা দেওয়া আছে যেটা, এই লিঙ্কটা আমি এখানে ডিলিট করে দিয়ে আমার পেজের লিঙ্কটা আমি পেস্ট করে দিলাম। এখন পেস্ট করার সাথে সাথে আমার এই যে হেলথ এন্ড বিউটি টিপস এর পেজটা কিন্তু চলে আসছে এখানে, এখানে চলে আসলো। আসার সাথে সাথে এখানে ধরুন এই যে পেজের আমার এখানে যে কভার পেজ এর নিচে ধরেন আমার কি একটা পোস্টও চলে আসছে, এখানে পোস্টও দেখাচ্ছে। তো আমি ধরেন এখানে আসি, আসার পরে ধরুন আমি নিচ দিকে আসলে দেখবেন এই যে আমার এখানে কিন্তু যে পোস্টটা সেটা চলে আসছে রাতে রাতে। তো এখন এখানে ধরুন আমরা যদি এই পোস্টের নিচে আমরা যদি এই যেটা নিচ দিকে এই যে আমরা স্ক্রল বা টান দিয়ে দেখেন বাকি পোস্টগুলো এই যে আমার এই পেজের বাকি পোস্টগুলো এই নিচে মানে টোটাল বিষয়গুলো এখানে দেখাচ্ছে পরবর্তীতে। এখন এখান থেকে এটা লিঙ্ক দেওয়ার পরে তারপরে আমরা যদি এখানে নিচ দিকে আসি, এখন ধর আমরা নিচ দিকে আসলে এখানে ধর লিঙ্কের পরে দেওয়া আছে আমাদের কি এখানে আমাদের লেআউটের বিষয়। তো লেআউটের মধ্যে এখানে কি টাইমলাইন দেখাচ্ছে, তাহলে আমাদের পেজের টাইমলাইনে এখানে শো করতেছে। কিন্তু টাইমলাইন ছাড়াও যদি আমরা এখানে চাই আমাদের পেজের ইভেন্ট পাশাপাশি মেসেজ শো করাইতে, সেটাও করতে পারি। করানোর জন্য এই যে এখানে লেআউটের মধ্যে আপনি প্লাসে ক্লিক করবেন, করার পরে যে ইভেন্টে ক্লিক করলে এখানে দেখবেন ইভেন্টটা চলে আসছে। দেখবেন এই যে এখানে কিন্তু টাইমলাইনের এই পাশে ইভেন্ট চলে আসছে। তারপর আমরা যদি চাই যে কি মেসেজের অপশনটা শো করাইতে মেসেজ যাই, এখন দেখবেন এখানে কিন্তু এই ইভেন্টের ডান পাশে মেসেজ চলে আসছে। তাহলে টাইমলাইন, ইভেন্ট, মেসেজ তিনটা অপশনে চলে আসছে। এবার আপনি এখানে লেআউটটা সেট করতে পারেন। বাস তারপরে এখানে আমাদের স্মলার হেডার, তো আমাদের এই যে হেডারটা আছে এটা যদি চাই যে আমরা এটা স্মলার করার জন্য, তাহলে আমরা স্মলার হেডার এই অপশনটা আমরা যদি ইয়েস করে দিই তাহলে তো হেডারটা কিন্তু আমাদের একটু ছোট হয়ে গেছে, দেখেন হেডারটা আমাদের একটু স্মল হয়ে গেছে। আবার যদি চান আগের মতো বড় করতে তাহলে এটা আপনারা যদি এখান থেকে নো করে দেয় হেডারটা দেখবেন আবার আগের মতো বড় হয়ে গেছে। তো এটা করতে পারেন। তারপর এখানে কভার ফটো, আমাদের কিন্তু এই যে কভার ফটোটা এখানে শো করতেছে আমাদের এই পেজে। আপনি চান যে কভার ফটো শো করাবেন না, তাহলে এটা আমরা হাইড করে দিই, যেমন কভার ফটোটা শো করবে না। এই দেখেন আমাদের কিন্তু কভার ফটো চলে গেছে, শুধু এখানে পেজের নাম, এই যে ফলোয়ার, পেজের প্রোফাইল ফটোটা দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। এইভাবে কিন্তু বিষয় দেখাইতে পারেন আপনি চাইলে। তাহলে আমি কভার ফটো অবশ্যই রাখবো, এখানে ছিল আমি এটা ইয়েস করে রাখবো। কভার ফটো তো আমাদের অবশ্যই লাগবে। বাস এই যে দেখাচ্ছে। তারপরে প্রোফাইল পিকচার, এই যে প্রোফাইল পিকচার আছে, আপনি যে প্রোফাইল পিকচারটা আপনি এখানে ধরেন যে বর্তমান ইয়েস দেওয়া আছে মানে শো করতেছে। এখন আপনি চান যে প্রোফাইল ফটোটা আপনার এখানে শো করবে না, তাহলে আপনি যদি নো করে দেন প্রোফাইল পিকচারটা শো করবে না। সেম ভাবে এখানে যে কাস্টম সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন, তো এখানে আমাদের এই পেজে যদি আমরা কোনো কল টু অ্যাকশন বাটন আমরা ব্যবহার করে থাকি, সেই কল টু অ্যাকশন বাটনটা কিন্তু আমাদের এখানে শো করবে। তো আপনি চান যে এটা শো করাবে না, তাহলে আপনি নো করে দিলে এই কল টু অ্যাকশন বাটনটা আপনার এখানে পেজের মধ্যে শো করবে না। তো এই বিষয়গুলো আপনার প্র্যাকটিস করে বুঝতে পারবেন। তারপর আমাদের এই যে পেজের যে হাইটটা আছে, বর্তমানে হাইটটা কিন্তু এতটুকু দেওয়া আছে, যতটুকু আপনি চাইলে এখান থেকে হাইটটা নিজের মতো আরো বাড়াতে পারেন। আমি জানি এদিকে বাড়াই দিলাম, এদিকে বাড়াই দিলে দেখেন পেজের হাইটটা কিন্তু আরো বাইরে যাবে। যেমন এদিকে আসি, এদিকে আরো হাইটটা বাইরে গেছে, হাইটটা বাইরে গেছে। আমি আরো বাড়াতে চাই, নিজে বাড়াই দিচ্ছি, পেজের হাইটটা আরো বাইরে যাবে। দেখেন পেজের হাইটটা কিন্তু আরো বেড়ে গেছে, নিচ দিকে অনেকটুকু চলে আসছে। আবার কমাইতে গেলে আমি যদি কমাই দিই, দেখেন একবারে কমাই দিলাম, দেখুন পেজের হাইটটা কিন্তু অনেক কমে গেছে। এই দেখেন এতটুকু চলে আসছে। তাহলে আপনার যতটুকু প্রয়োজন পেজের হাইট আপনি ততটুকু রাখতে পারেন। বাস আমি ধরুন এতটুকু রাখলাম বা আমি একটু বাড়াই দিই। বাস আপনার প্রয়োজন অনুসারে আপনার সাইডের ভিতরে আপনার পেজের হাইটটা আপনি নিজের মতো সেট করে নেবেন। বাস আমি এতটুকু দেখালাম। তো এইভাবে এখান থেকে আমরা এই কাজগুলো করতে পারি আমাদের ওয়েবসাইটের মধ্যে ফেসবুক পেজে। আমরা এখন আবার উপর দিকে আসি, আমরা উপর দিকে আসি, আসার পরে ধরেন এখানে কিন্তু আমাদের এই বিষয়গুলো আছে, এখানে কোনো স্টাইলের বিষয় নাই। তারপর অ্যাডভান্সে আপনি এখান থেকে এটার ভিতরে মার্জিন, প্যাডিং এগুলো সেটা করতে পারেন, এখান থেকে আমি করবো না। বাস আমাদের মেন কাজটা হচ্ছে এখানে আমাদের এখানে এই ওয়েবসাইটের ভিতরে আমরা একটা ফেসবুক পেজ এখানে লিঙ্কটা নিয়ে এসে কিভাবে নিয়ে আসতে পারি, তারপরে এটার মধ্যে অন্যান্য বিষয়গুলো কিভাবে সেট করতে পারি কন্টেন্ট থেকে। তো সেগুলো কিন্তু আপনাদের আমি এখানে দেখা দিলাম। তো আপনি যে চান এইভাবে আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি এই ফেসবুক পেজ উইজার্টের মাধ্যমে আপনার ফেসবুক পেজটা আপনার ওয়েবসাইটের ভিতরে আপনার ভিজিটরকে মানে দেখাইতে পারেন। দেখানোর পরে তারা ধরেন আপনার এখান থেকে এই যে ফেসবুক টাইমলাইনে পোস্ট করে তারা দেখতে পারবে ইভেন্ট, মেসেজ, তারপরে চাইলে এই যে এখান থেকে ফলো করতে পারবে, পেজটাকে শেয়ার করতে পারবে, এখানে বিষয়গুলো দেওয়া আছে। বাস এখন এটা করার পর লাস্টে ফাইনালি আমরা এটা পাবলিশ করব।
বাস পাবলিশ করার পর আমরা এখানে চলে আসা, আমরা ভিউ পেজে যাব। বাস ভিউ পেজে গেলে আমার কিন্তু এই ওয়েবসাইটের ভিতরে দেখেন পেজটা চলে আসছে। বাস এখন এখান থেকে ভিজিটর এসে এই যে পেজের মধ্যে যে আমার পোস্টগুলো আছে সবগুলো পোস্ট এবার তারা দেখতে পারবে টাইমলাইন থেকে। তারপরে যে ইভেন্টে গিয়ে যে ইভেন্টে গেলে যদি কোনো ইভেন্ট করা থাকে, বাস এখন ধরেন আমার এখানে যে ফেসবুক আইডি লগ ইন করা নাই, এই ব্রাউজারে যদি ফেসবুকের আইডি ইউজারদের লগ ইন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করতে পারবে যে এখান থেকে আমি এই যে ইভেন্টে ক্লিক করছি, তারা ইভেন্ট যদি করা থাকে পেজে, তারা ইভেন্টগুলো এখান থেকে দেখতে পারবে। তারপরে তো এখান থেকে আমরা ইভেন্টের পর আবার এই যে মেসেজে ক্লিক করি, কারণ এখানে তো সাইন ইন করা নাই, তাহলে মেসেজে ক্লিক করলে মেসেজের বিষয়গুলো তারা দেখতে পারবে এখানে। তারপরে চাইলে যে শেয়ার, এখন যদি শেয়ারে ক্লিক করে, না শেয়ারে ক্লিক করলে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা নাই, মানে যেই ইউজার ক্লিক করবে শেয়ারের মধ্যে তার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে কি করতে পারবে, এই পেজটাকে তারা তাদের ফেসবুকের টাইমলাইনে তারা শেয়ার করতে পারবে এই শেয়ার থেকে। তারপরে ফলো করতে হবে পেজটাকে, এখান থেকে অপশনগুলো দেওয়া আছে। তো এইভাবে মূলত আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা ফেসবুক পেজ উইজেটটা আমরা ব্যবহার করতে পারি। বাস তাহলে হয়েছে আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 26, হাউ টু ইউজ এলিমেন্টর প্রো ফেসবুক পেজ উইজেট ইন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপ্টেন টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।